অ্যাকচুয়ালি গতকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং গত কয়েকদিন ধরে যে বর্ষণ সেই বর্ষণের সারাদিন কিন্তু গতকাল কোনো বৃষ্টি হয়নি। পরে রাতের বেলা আবারও সেই ভারী বর্ষণ হয়েছিল। ফলে উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, এই দুটি ক্যাম্পে দুটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে দুজনেরই মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্থানীয় শিশু রয়েছে, তিনি মূলত তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পাহাড় ধসের ফলে আজকে সকালে তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্যরা তাদেরকে উদ্ধার করার পরে সেখানে পরিবারের কাছে ইতিমধ্যে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো সেখানে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায়ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেখানে কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানে প্রায় ২ ঘন্টা মতো যান চলাচল বন্ধ ছিল। পরে সেগুলো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের পাশাপাশি উখিয়ার বালুকালী, থাইংকালী এবং বেশ কয়েকটি জায়গায় সেখানে পানি অনেক প্লাবিত হয়ে গেছে এবং ফলে বেশ কিছু ঘরবাড়ি এখন অনেকটাই পানির নিচে রয়েছে। ফলে সেখানকার লোকজন অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সেখানে বড় ধরনের দুর্ভোগ নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোহেলি, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।